আমাদের স্ক্রিন রেকর্ডে চলে গেছে। তো আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, আমি সাদ্দাম ভাই, আজকের ক্লাসে খাতা কলম নিয়ে বসা দরকার নাই, তবে আজকের যে বিষয়টা হবে পুরো বিষয়টাই আমরা আপলোড করে দিব, ফাইল আকারে আপলোড করে দিচ্ছি অলরেডি আপনাদের গ্রুপে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি এবং সেকেন্ড ক্লাস থেকে আপনারা চাইলে কাগজ কলম নিয়ে বসতে পারেন নোট করার জন্য, যদিও বা আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাসই আপনারা পাবেন। শাকিল ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যায়। ওকে, ধন্যবাদ। আমি দেখতে পারতেছি। আচ্ছা, স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছেন? আমি জি না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। এরপরে পরবর্তীতে যদি কেউ দেখতে না পারেন তাহলে আপনারা একটু লিভ নিয়ে আবার সাথে সাথে জয়েন করবেন, ঠিক আছে? অনেক ক্ষেত্রে হয় আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার অনেক সময় দেখা যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি আপনারা লিভ নিয়ে আবার জয়েন করবেন। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। শাকিল ভাই, এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে, যারা দেখতে পাচ্ছেন না তারা কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করবেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেক প্রো আইটিতে। আমাদের আজকের ক্লাসে অনেকেই আছেন যারা আমাদের পেজ স্টুডেন্ট, আর অনেকেই আছেন আজকের ক্লাসটা আমরা ফ্রিতে সুযোগ দিয়েছি। তো অনেকেই আছেন আপনারা জয়েন করেছেন আজকের ক্লাসটা দেখার জন্য। তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে জয়েন করার জন্য এবং সবাইকে টেক প্রো আইটিতে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের কোর্স এর নাম ফেসবুক মেডিটেশন কোর্স, যেটা আমরা অলরেডি জেনে ফেলেছি। তো আমাদের আজকের ক্লাসে থাকবে এই ফেসবুক মেডিটেশন কোর্সে কোন ক্লাসে কি কি আলোচনা করা হবে সেই বিষয়গুলো আজকে আমরা জানাই দিব এবং ইন ডিটেলস আমরা আমাদের বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাই দিব। তো যারা প্রশ্ন আছে, যারা কিছু বলতে চান, তারা একটু আমাদের আলোচনা শেষে বলবেন। আমাদের আলোচনা শেষে হ্যান্ড রাইজ করবেন, দেন আপনাদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ দিব এবং আমাদের আলোচনায় আপনাদের অনেক প্রশ্নের অ্যান্সারই আপনারা পেয়ে যাবেন আশা করি। তো আমাদের যে ব্যাচটা আজকের ক্লাস চলতেছে সেটা 16তম ব্যাচ। এই ব্যাচটা আপনারা যারা 16তম ব্যাচের স্টুডেন্ট তারা একটু আমাদের ব্যাচটা একটু মনে রাখবেন, কারণ পরবর্তীতে আপনারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা আপনাদের ব্যাচের নামটা উল্লেখ করে আমাদেরকে মেসেজ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে সাপোর্ট দিতে আমাদের সুবিধা হবে। এবং আজকে প্রথম ক্লাস এবং আপনাদের ক্লাস শিডিউলটা একটু বলে দেই, আশা করি সবাই মাথায় রাখবেন এবং এইটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ এটা অনেকেই ভুলে যায়। পরবর্তীতে দেখা যায় যে প্রতিনিয়তই আমাদেরকে বলতে হয় আজকে ক্লাস আছে কি নাই। তো অনেকে অনেক জায়গাতে ক্লাস করতে গিয়া অনেক ধরনের এক্সপিরিয়েন্সের শিকার হওয়ার কারণে হয়তো এরকমটা করে, বাট আমরা যে ডেটটা দেই এই ডেট অনুযায়ী আমাদের ক্লাসগুলো হয় এবং এই ডেটগুলো অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। একটু সময় দিবেন, একটু ক্লাস ঠিক আছে। তো আপনাদের ক্লাসগুলো হবে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি। এটা একটু মনে রাখবেন, প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি আপনাদের এই ফেসবুক মেডিটেশনের উপরে আপনাদের ক্লাসগুলো হবে এবং ক্লাসের সময় রাত 10টা, অর্থাৎ রাত 10টা বাজে আপনাদের ক্লাসটা শুরু হবে। সো 10টার মধ্যেই আপনারা আপনাদের দৈনন্দিন কাজগুলো থেকে ফ্রি হয়ে আপনারা ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন। লাইভ ক্লাস করলে অনেক সুবিধা পাওয়া যায়, যেটা রেকর্ড ক্লাস দেখে আপনারা পাবেন না। রেকর্ড ক্লাস দেখলে আপনারা পাবেন না বলতে, আপনি রেকর্ড ক্লাস দেখে এক জায়গায় না বুঝলে সাথে সাথে কিন্তু আপনি আমাদেরকে নক করতে পারতেছেন না, বাট আপনি কিন্তু লাইভ ক্লাসে কিন্তু সাথে সাথে প্রশ্ন করে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারতেছেন। এবং আমরা প্রত্যেকটা ক্লাসের ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আপনাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। সো যেই ডেটে আমরা ক্লাস বলতেছি এই ডেটেই ক্লাস হবে 100%, এবং ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগেই আপনারা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন।
আপনারা সাপোর্টের জন্য আমাদেরকে নক দিবেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছি। এর বাইরেও অনেকে সাপোর্ট দিয়ে থাকি, বাট হচ্ছে এই টাইমটাতে আপনারা চেষ্টা করবেন এই টাইমটার মধ্যে আমাদেরকে নক দেওয়ার জন্য। তো চলুন আপনাদের যারা মেন্টর হিসেবে থাকবে তাদের সাথে একটু পরিচিত হই। আপনাদের মেন্টর হিসেবে আমি থাকবো মোহাম্মদ শরীফ মুস্তাকিম মুন্সিগঞ্জ থেকে, এবং আমার সাথে আছে মোহাম্মদ শাকিল আহমেদ নারায়ণগঞ্জ থেকে। তো চলুন আমাদের যে 12টা ক্লাস হবে, 12টা ক্লাসে কি কি থাকতেছে সেটা একটু আলোচনা করি। আমাদের কোর্স মডিউলের প্রথম ক্লাস থাকবে পরিচয় পর্ব, এখানে আজকে হচ্ছে যেটা হচ্ছে আর কি। সেকেন্ড ক্লাসে থাকবে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন, এবং পেজের জন্য যে প্রোফাইল ফটো ডিজাইন, কভার ডিজাইন, ডেসক্রিপশন আপনার হচ্ছে পোস্টের জন্য আপনার থাম্বনেল ডিজাইন এবং পেজ কিন্তু প্রফেশনালি রেডি করা, এই বিষয়গুলো আমরা এই সেকেন্ড ক্লাসে দেখব না, আমরা দেখব পরবর্তী একটা ক্লাসে দেখব, যে ক্লাসের মধ্যে রিলস নিয়ে আলোচনা করা হবে, ওই ক্লাসে আমরা হচ্ছে এই বিষয়গুলো দেখব। আর হচ্ছে আপনাদের মাঝখানে অনেকগুলো কাজ থাকবে, সেই কাজগুলো করার পরে এইগুলা প্রয়োজন হবে, অর্থাৎ আবার ফটো আপনার হচ্ছে অ্যাড করা, প্রোফাইল ফটো অ্যাড করা, এগুলো পরে প্রয়োজন হবে। যেদিন আপনি পেজ খুলবেন ওই দিন প্রয়োজন হবে না, যেহেতু ওই দিন প্রয়োজন হবে না সেক্ষেত্রে আমরা হচ্ছে অনেকগুলো কাজ আপনাদেরকে দেখাবো না, কারণ এখানে অনেক নতুন আছেন, অনেক বিগিনার লেভেল আছেন, তাদেরকে আমরা হচ্ছে প্রথম দিকে ক্লাসগুলোতে একটু হচ্ছে তাদের যাতে সহনীয় হয় ওইভাবেই আমরা আগাবো। 3 নম্বর ক্লাসে কি থাকতেছে, 3 নম্বর ক্লাসে থাকবে কিভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন এবং কোন ধরনের কন্টেন্ট সংগ্রহ করবেন, অর্থাৎ এখানে কন্টেন্ট নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি যেই কন্টেন্ট আপলোড করলে 1 থেকে 2 দিনে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, সেই কন্টেন্টগুলোর যেই সিক্রেট কন্টেন্টগুলো যে আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব 3 নম্বর ক্লাসে। 4 নম্বর ক্লাসে আপনাদেরকে আমরা সিরিয়াল ভিডিও এডিটিং দেখাবো, অর্থাৎ হিন্দি সিরিয়াল কিভাবে এডিটিং করে কাজ করলে কপিরাইট আসে না সেটা নিয়ে আমরা হচ্ছে আপনাদের 4 নম্বর ক্লাসে দেখাবো। এবং 5 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন ভিডিও আপলোডের সিক্রেট মেথড অনুযায়ী কিভাবে ভিডিও আপলোড করতে হয়, অর্থাৎ আমরা যেই মেথডটাতে কাজ করে 1 থেকে 2 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করব, সেই মেথডটা একটু ভিডিও আপলোডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। সেখানে আমরা পেজ ব্লক করতে হয়, সেখানে আমাদের লোকেশন ব্লক করতে হয়, সেখানে আমাদের হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল এগুলো হচ্ছে ভালো মতো হচ্ছে আমাদেরকে হচ্ছে এগুলো দিতে হয়। দেন আমাদের এই কাজগুলো করলে আমাদের ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হওয়ার ক্ষেত্রে কাজ করবে, এবং এই ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে যে সিক্রেট যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমরা হচ্ছে আপলোড করা শিখবো এই 5 নম্বর ক্লাসে। 6 নম্বর ক্লাসে আমরা শিখবো নিজের ভিডিওতে ওয়াচ টাইম তোলার সিক্রেট মেথড, সেটা শেয়ার সেটআপের মাধ্যমে এবং শেয়ার সেটআপ ছাড়া, অর্থাৎ শেয়ার সেটআপের মাধ্যমে কিভাবে ভিডিও ভাইরাল করে সেটাও আমরা শিখবো, এবং শেয়ার সেটআপ ছাড়া কিভাবে ফেসবুকের ভিডিও এসইও করে আপনার ভাইরাল করা যায় সেই বিষয়গুলো আমরা শিখবো এই 6 নম্বর ক্লাসে। 7 নম্বর ক্লাসে আমরা শিখবো ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার নেওয়ার সিক্রেট মেথড। এখানে আমরা 2টা মেথড দেখাবো, একটা হচ্ছে এই ভিডিও দিয়ে কিভাবে ফলোয়ার নিতে হয় ভিডিও আপলোডের মাধ্যমে, এবং পাশাপাশি আমরা আরেকটা ওয়েবসাইট সাথে আপনাদের পরিচয় করাই দিব যেখান থেকে আপনারা অর্গানিক ফলোয়ার আপনারা নিতে পারবেন, সেটা হচ্ছে সেই মেথডটা আমরা 7 নম্বর ক্লাসেই দেখাবো। এবং এই 2টা মেথডে কাজ করলে আপনি অর্গানিক ভাবে ফলোয়ার নিতে পারবেন, যে ফলোয়ারগুলো আপনার 7 দিনের মধ্যে 5000 ফলোয়ার কমপ্লিট হবে, এবং যে ফলোয়ারগুলো থেকে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, অর্থাৎ ফেসবুকের কোনো সমস্যা করবে না ওই ফলোয়ারগুলোর জন্য, অর্থাৎ অর্গানিক ভাবে ফলোয়ার নিতে পারবেন, এবং সেইগুলো কিভাবে নিতে হয় 7 নম্বর ক্লাসে আমরা দেখাবো। এবং 8 নম্বর ক্লাসে সকল ধরনের ইস্যু রিমুভ করা উপায় আমরা দেখাবো, সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সহ সকল ধরনের ইস্যু আপনারা রিমুভ করতে পারবেন। সেই সাথে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন, বিভিন্ন ধরনের ভায়োলেশন যেগুলো আসে সেগুলো আপনারা রিমুভ করা শিখতে পারবেন। সেই সাথে মনিটাইজেশন পেজে আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন কিভাবে রিমুভ করে সেগুলো আপনারা শিখতে পারবেন। তবে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি ইস্যু রিমুভ করার জন্য, সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনি ইস্যুগুলো রিমুভ করতে পারবেন না, কারণ হচ্ছে ফেসবুক এখন অনেক আপডেট হয়েছে, আপডেট কিছু আপিল সিস্টেম আসছে, এবং কাজের কিছু আপনার ধরন আছে, কাজের কিছু শিডিউল আছে যেগুলা মেইনটেইন করে কাজ করতে পারলে আপনি 100% আপনি ইস্যুগুলা রিমুভ করতে পারবেন। 9 নম্বর ক্লাসে আমরা দেখাবো স্পেশাল ভিডিও এডিটিং এর ক্লাস, সেখানে থাকবে বাংলা নাটক এবং মুভি ক্লিপস কিভাবে এডিট করে আপনি কাজ করবেন, এবং
আপনি আমাদের দেখানো মতে বাংলা নাটক এবং উইকলিপস যদি এডিট করেন ইনশাল্লাহ কোনো প্রকার কপিরাইট আসবে না। 10 নম্বর ক্লাসে আমরা দেখাবো কিভাবে ক্রিকেট এবং ফুটবল লাইভ করবেন, একই সাথে কিভাবে নিজেদের রেকর্ড করা ভিডিও লাইভ করবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়া, সেই বিষয়টি শিখবেন 10 নম্বর ক্লাসে। 11 নম্বর ক্লাসে আমরা দেখব রিলস ভাইরাল করার সিক্রেট মেথড এবং অন্যের রিলস নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টি আমরা দেখব 11 নম্বর ক্লাসে। 12 নম্বর ক্লাসে আমরা শিখব মনিটাইজেশন অ্যাপ্লাই কিভাবে করবেন এবং রাইট ম্যানেজার অ্যাপ্লাই কিভাবে করবেন। এই 12টা ক্লাসের মধ্য দিয়ে ক্লাস বা কোর্স শেষ হয়ে যাবে। এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা প্রতি সপ্তাহে এক বা একাধিক সাপোর্ট ক্লাস পাবেন। এবার আসেন কিছু কন্ডিশন আমরা আপনাদেরকে কন্ডিশন নিয়ে আলোচনা করব। এখানে আপনি কন্ডিশনও বলতে পারেন বা আপনি কিছু এটাকে আমাদের রিকোয়েস্টও বলতে পারেন, কারণ আমরা কাজ করতে গিয়ে কিছু বাজ এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি প্রিভিয়াস বেসগুলো থেকে, যার কারণে আমরা এই শর্তগুলা বা এই রিকোয়েস্টগুলা আমরা অ্যাড করছি। আশা করি আপনাদের একটু কিছু বিতর্কিত শর্ত থাকলেও আশা করি আপনারা মেনে চলবেন, এটা আমাদের রিকোয়েস্ট। তো শর্তগুলা কি সেটা একটু আলোচনা করি। প্রথম শর্ত ক্লাসের মধ্যে ক্লাস মডিউলের বাহিরে কোনো প্রশ্ন করা যাবে না, শুধু রানিং এবং প্রিভিয়াস ক্লাসের উপর প্রশ্ন করতে পারবেন। অর্থাৎ আজকে যে ক্লাস হবে সেই ক্লাসের উপর প্রশ্ন করবেন। যদি আগের কোনো ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসে আপনি যদি কোনো কিছু না বুঝেন বা কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় সেগুলো আপনি সেগুলোর উপর প্রশ্ন করবেন। এখন অনেকে বলতে পারেন ভাই আমরা তো অনেক কিছু জানি, অনেক অ্যাডভান্স লেভেলে আছি, আমাদের একটা দুটো সমস্যার সমাধান হইলেই আমরা অনেক দূর আগাইতে পারি। সেই ক্ষেত্রে তারা ওই ক্লাসগুলোতে প্রশ্ন না করে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আমি আপনাদেরকে পার্সোনালি ওটা সলভ করে দিব। 2 নম্বর শর্ত গ্রুপে কাউকে ছোট করে কথা বলা যাবে না এবং অ্যাডমিনকে উপদেশমূলক কোনো কথা বলা যাবে না। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে একটা ছোটখাটো বিষয় নিয়ে গ্রুপে মেম্বারদের সাথে কথা কাটি হয়, এটা খুবই খারাপ দেখতে দেখা যায়। তো এটা আসলে করা যাবে না। এবং অনেকে অ্যাডমিনকে উপদেশমূলক কথা বলে, আসলে আমরা অনেকগুলা ব্যাচ চালাইছি, সেক্ষেত্রে আমাদের তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনাদের জন্য যেভাবে ক্লাস করাইলে মনে হবে যে আপনাদের জন্য ভালো হবে, আসলে ওইভাবেই আমরা ক্লাসগুলো করানোর চেষ্টা করি। সো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চাই এই বিষয়গুলো সবাই একটু মেনটেন করবেন। 3 নম্বর কন্ডিশন কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যা পড়লে গ্রুপে গোসিপিং না করে সরাসরি মেন্টরকে নক দিতে হবে। ধরেন কোনো বিষয়ে আপনার গ্রুপে আমাদের কথা হইতে পারে বা আপনার আপনাদের গ্রুপ মেম্বারদের কোনো কথা আপনার ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রে কোনো গোসিপিং না করে আপনি আমাদের সরাসরি আপনাদের সাথে কথা বলবেন। যদি মনে হয় আমাদের কোনো কার্যক্রম আপনাদের ভালো লাগতেছে না বা এটা চেঞ্জ করলে ভালো হয়, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন ভাই এটা এইভাবে না করলে এটা ভালো হয়, সেটা আমাদেরকে পার্সোনালি বলবেন। সেটা গ্রুপে না বলে বা গ্রুপে আলোচনা না করে আমাদের সাথে পার্সোনালি বলবেন, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাস করার পরে বাধ্যতামূলকভাবে ক্লাসের রেকর্ড ভালো করে দেখতে হবে। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যখন একটা ক্লাস দেখি, ক্লাসটা দেখার সময় অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি না ক্লাসের মধ্যে, বা আপনার অন্য মনস্ক থাকার কারণে মাঝখান থেকে কোনো কিছু মিসিং হয়ে যেতে পারে। দেখা গেছে আপনি ওটা বুঝেনি বা শুনেনি নেই, ঠিক আছে, অন্য খেয়ালে ছিলেন। সেক্ষেত্রে আপনি রেকর্ড ক্লাস দেখলে আপনার কিন্তু ওই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আর আপনি একটা ক্লাস দেখলেন, 1 ঘন্টা ক্লাস দেখলেন, সেক্ষেত্রে আপনি যদি পুনরায় ক্লাস না দেখেন তাহলে কিন্তু আপনি ওইভাবে কিন্তু কাজগুলো ঠিক মতো করতে পারবেন না, আপনার কাজগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনারা একটা লাইভ ক্লাস করার পরেও আপনারা দয়া করে ভালো মতো আবার রেকর্ড ক্লাসটা দেখবেন এবং রেকর্ড ক্লাসে একটু দেখবেন, আবার একটু করে কাজ করবেন। সেক্ষেত্রে আপনার হয়তো কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ যখন একটা ভুল হবে, ঠিক আছে, তখন কিন্তু আপনি হতাশা হবেন, ঠিক আছে। তো আপনি যেন হতাশ না হন, সেক্ষেত্রে আপনার জন্যই কিন্তু এই শর্তটা বা এই নোটিশটা ইম্পর্টেন্ট। পাঁচ নম্বর শর্ত ক্লাসে মডিউল মেন্টর প্রয়োজন অনুসারে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে, সেক্ষেত্রে কারো কোনো আপত্তি করা যাবে না। অর্থাৎ আপনাদেরকে আমরা যা শিখাবো বলছি এগুলোই শিখাবো, কিন্তু একটা ক্লাস এদিক সেদিক হইতে পারে, সেটা বিভিন্ন সময় প্রেক্ষাপটে এটা এদিক সেদিক আমরা করতে পারি, সেক্ষেত্রে কারো কোনো আপত্তি আপনারা করবেন না আশা করি। 6 নম্বর শর্ত মূল ক্লাসের পরিবর্তে
প্রয়োজন ক্ষেত্রে সাপোর্ট ক্লাস আয়োজন হতে পারে। যদি এরকম হয় যে সবার মধ্যে অনেক বেশি প্রবলেম হইতেছে, যেটা হচ্ছে আপনাদের এই ব্যাচে হবে না আশা করি, কারণ আপনাদের এই ব্যাচে স্টুডেন্ট কম, তো দেখা গেছে তারপরেও যদি এরকম হয় যে সবারই সমস্যা হইতেছে একটা বিষয় নিয়ে, তখন আমরা একটা সাপোর্ট ক্লাসে আয়োজন করব। যেহেতু আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্লাস, এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তাহলে শনি সম্বুধ ওই সময়গুলোতে সাপোর্ট ক্লাস নেন, কারণ ওই সময় তো সম্ভব না, কারণ ওই সময় তো আমাদের অন্যটা ব্যাচ থাকে। তাই আপনাদের হচ্ছে ওই যে শিডিউল, এই শিডিউল অনুযায়ী ক্লাস নিতে হবে। এখন আমার যদি একটা সাপোর্ট ক্লাস নিতে হয়, তাহলে আপনাদের শিডিউল অনুযায়ী হচ্ছে সাপোর্ট ক্লাস নিতে হবে। এখন ধরেন আপনারা আজকে ক্লাসের উপরে কিছুই ধরেন বুঝলেন না, বা কাজ করে আপনারা কিছু বুঝতেছেন না, সেক্ষেত্রে আমাকে বৃহস্পতিবার অথবা পরের ক্লাসে কি করতে হবে, সাপোর্ট ক্লাস নিতে হবে। তাহলে ওই দিনে যে ক্লাসটা ছিল, তাহলে ওই দিনের ক্লাসটা কবে হবে, ওই দিনের ক্লাসটা পর্যায়ক্রমে ক্লাসগুলো হয়ে যাবে, ঠিক আছে, কোনো ক্লাস মিস হবে না। এবং 7 নম্বর শর্ত হচ্ছে ক্লাসের রেকর্ড ভিডিও ক্লাস হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে গ্রুপে আপলোড দেওয়া হবে। তাই বারবার গ্রুপে ক্লাস রেকর্ড করে বিরক্ত করা যাবে না। এই বিষয়টা আসলে হচ্ছে আমি খুবই বিরক্ত হই, প্রিভিয়াস প্রত্যেকটা ব্যাচেই আমার এটা ভুগতে হইছে। আর সেটা হচ্ছে আমি বারবার বলে দেই, যেমন প্রথম ক্লাসেই বলে দিচ্ছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে যে ক্লাসটা হবে এটা আগামী 24 ঘন্টার মধ্যে আমি আপলোড করে দিব, মানে আগামী কাল 10টার মধ্যে আমি ক্লাসটা আপলোড করে দিব। এটা হচ্ছে বিভিন্ন সমস্যা থাকতে পারে, ভিডিওটা এডিট করা লাগতে পারে, বিদ্যুৎ নাও থাকতে পারে, আমাদের হচ্ছে কিছু সমস্যা থাকতে পারে, যে কারণে যে কোনো সময় লেট হইতে পারে। তো সবাই প্রতি রিকোয়েস্ট আমার 24 ঘন্টা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ঠিক আছে। আমার হচ্ছে প্রতিদিনই, আগের ব্যাচও প্রতিদিনই আমার হচ্ছে এই জিনিসটা ফেস করতে হয়েছে। কেউ না কেউই বলে থাকে যে ক্লাস এখনো আপলোড করলো না কেন, অ্যাডমিন কি জন্য ক্লাস এখনো দিল না, ঠিক আছে, এই ধরনের অনেক ধরনের কি কথা বলে থাকে। তাই সবাই একটু এটা মনে রাখবেন যে আমরা ক্লাস হওয়ার 24 ঘন্টার মধ্যে অবশ্যই ক্লাসটা রেকর্ডটা আমরা আপলোড করে দিব। তাই 24 ঘন্টা সবাই একটু ধৈর্য ধরবেন। যদি 24 ঘন্টার মধ্যে না পান, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন যে ভাই ক্লাসটা এখনো আপলোড করা হয় নাই। এবং ক্লাসটা আপলোড করা হয়েছে কিনা সেটা আপনারা হচ্ছে গ্রুপে আগে দেখবেন। আর অনেকেই আমরা দেখি যে গ্রুপে না দেখেই সে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে বলতেছে যে ক্লাস কি আপলোড করছে, গতকালকে ক্লাস কি হচ্ছে গ্রুপে আপলোড করা হয়েছে। তো এটা না বলে আপনি আগে চেক করবেন যে আসলে গ্রুপে আছে কিনা। 8 নাম্বার কন্ডিশন হচ্ছে গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। অর্থাৎ আপনাদের মেসেঞ্জার গ্রুপ, এখানে অনেকে অনেক ধরনের গ্রুপ শেয়ার, অনেকের অনেক ধরনের লিঙ্ক শেয়ার করেন, এগুলো আপনারা করবেন না। সেই ক্ষেত্রে অনেকেই বিরক্ত হয়। তো এটা হচ্ছে বিতর্ক সৃষ্টি করে, বা হচ্ছে বিভিন্ন তর্ক বিতর্কের সৃষ্টি হয়। 9 নাম্বার শর্ত হচ্ছে মেন্টরদের কাছে সাপোর্ট নেওয়ার সময় ভয়েস মেসেজ করা যাবে না। অনেকে হচ্ছে ভয়েস মেসেজ করেন, ভয়েস মেসেজ করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সবাই যদি ভয়েস মেসেজ করেন, সবার মেসেজটা পুরোটা হচ্ছে শুনতে হয়, ঠিক আছে। আবার হচ্ছে ভয়েস মেসেজ করার সময় অনেকে হচ্ছে গুছায় গাছায় অনেকে ভয়েস মেসেজ করে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে সবগুলা শুনতে গিয়ে হচ্ছে আমাদের অনেক সময় নষ্ট হয়। আবার আমরা অনেক সময় বাহিরে থাকি, সবসময় তো আর বাসায় থাকা হয় না বা অফিসে থাকা হয় না, আপনার দেখা গেছে যে বাহিরে থাকা হয়, তখন আসলে হচ্ছে ভয়েসটা আসলে শোনা যায় না, বা ভয়েস শোনার মতো হচ্ছে আপনার পরিবেশ থাকে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাপোর্ট পাইতেই হচ্ছে লেট হবে। সেক্ষেত্রে আপনারা যদি লিখে মেসেজ করেন, তাহলে এটা সরাসরি হচ্ছে আমাদেরকে সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে এবং আপনাদের জন্য ভালো হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ভয়েস মেসেজের আরেকটা বিষয় হলো, ধরেন আপনি হচ্ছে আমরা ক্লাস নিতেছি, অন্য ব্যাচে ক্লাস নিতেছি, এখন আপনি একটা সমস্যা করছেন। এখন আপনি যদি আমাকে ভয়েস মেসেজ করেন, আমি তো ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমি করতে পারবো না, আপনার ভয়েস শুনতে পারবো না। আগে আমার ক্লাসটা শেষ হবে, তারপর আমাকে ভয়েস মেসেজ শুনতে হবে। এখন একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়, আপনাকে কিন্তু 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি লিখে মেসেজ করেন, আমি ক্লাসে থাকি বা অন্য কাজে থাকি, আমি কিন্তু আপনার সমস্যাটা সলভ দিতে পারবো। 10 নম্বর শর্ত হচ্ছে সর্বোপরি গ্রুপ মেম্বার এবং মেন্টরদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। এটা যারা মেন্টর আছে তারাও যেমন স্টুডেন্টদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, স্টুডেন্টদেরও মেন্টরদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। পাশাপাশি যারা হচ্ছে আপনারা মেম্বার আছেন, একে অপরের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, অর্থাৎ সম্পর্কটা যাতে বিনয়ের সাথে হয় এটা সবাই খেয়াল রাখতে হবে। 11 নম্বর শর্ত হচ্ছে কোনো কারণে ক্লাস না হলে পরবর্তী শিডিউল অনুযায়ী ক্লাসটি করানো হবে। আমাদের বিশেষ কোনো সমস্যা থাকতে পারে, প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে, বা দেশের বিভিন্ন সমস্যা থাকতে পারে, কারণ দেশের সমস্যা তো অলরেডি লাগিয়ে আছে একটা পর একটা সমস্যা। তো যে কোনো সমস্যা, যে কোনো পরিস্থিতির কারণে কোনো ক্লাস মিস হইতে পারে। সেক্ষেত্রে ওই ক্লাস হচ্ছে ওই দিন ক্লাস মিস হওয়া মানে পুরো ক্লাস কিন্তু মিস হয়ে যাওয়া না।
তারপরে যেই ক্লাস শিডিউল আছে আপনাদের, ওই ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাসগুলো কন্টিনিউ হবে, এবং যে ক্লাসটা মিস হলো ওই ক্লাসটাই আগে হবে, এবং 1 বাই 1 ক্লাসগুলো হবে। এবং 12 নম্বর শর্ত হচ্ছে কোনো সমস্যা হলে আপনার সমস্যাটি স্ক্রিনশট সহ ইন ডিটেইলসে সরাসরি অ্যাডমিনদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করবেন। অর্থাৎ আপনি কোনো সমস্যা হলে সেটা একটা স্ক্রিনশট নেবেন এবং আপনি ডিটেইলসে কি সমস্যা সেটা হচ্ছে লিখে আমাদেরকে মেসেঞ্জারও চাইলে হচ্ছে মেসেজ করতে পারেন, অথবা আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপও নক করতে পারেন। 13 নম্বর শর্ত হচ্ছে গ্রুপ মেম্বারদের থেকে কোনো সাহায্য নিতে গিয়ে যদি কোনো প্রতারণার শিকার হন সেক্ষেত্রে টেক প্রো কি দায়ী থাকবে না। অর্থাৎ আমরা কিন্তু আসলে অনলাইনে সবার সাথে আমাদের পরিচয়, এখন কে কেমন আমরা চাই না, তো হচ্ছে এটা আবার কাউকে কেউ মাইন্ড হিসেবেও নিবেন না। এখন দেখা গেছে গ্রুপে অনেক মেম্বারই থাকবে, এখন কেউ কারোর সাথে হচ্ছে ধরেন আলাদাভাবে আপনারা হেল্প নিতে গিয়া বা কোনো হচ্ছে কথা বলতে গিয়া কেউ যদি আপনাদের সাথে যদি কেউ কোনো উল্টাপাল্টা কিছু হয় বা কোনো হচ্ছে ঝামেলায় আপনারা পড়েন আপনাদের থেকে হেল্প নিতে গিয়ে, সেক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নাই, আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। এটা আপনাদের সবাই যেহেতু মেচুর, এটা আপনাদেরকে একটু বুঝে শুনে হচ্ছে সবার থেকে হেল্প নিতে হবে। এটা হচ্ছে আমাদের কোন প্রিভিয়াস ব্যাচে এরকম ঘটনা ঘটছে, এই কারণে আসলে এই শর্তটা দেওয়া। আমাদের হচ্ছে একজন স্টুডেন্টের আইডি হ্যাক হয়ে যাওয়ার একটা হচ্ছে প্রবণতা ছিল, আইডি হ্যাক হয়ে যেতেছিল, ওই গ্রুপের আরেকজন হচ্ছে স্টুডেন্ট তার আইডি হ্যাক করতে চাইছিল, তো এই কারণে হচ্ছে সবাই একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। এবং 14 নম্বর শর্ত হচ্ছে গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়ার পর কোনো প্রকার মেসেজ করা যাবে না। আপনারা স্টুডেন্ট কম, এই প্রবলেমটা আশা করি হবে না, কিন্তু হচ্ছে তারপরে বলে দেওয়া, সেটা হচ্ছে আমরা যখন ক্লাসের লিঙ্কটা দিব তখন ওই ক্লাসের লিঙ্কের পরে কেউ আর মেসেজ দয়া করে দিবেন না। কারণ হচ্ছে আপনি যে মেসেজটা দেন, আপনার আমাদের যে লিঙ্কটা দিই ক্লাসের লিঙ্ক, এটা উপরের দিকে চলে যাবে। উপরের দিকে চলে গেলে 10টা বাজে অনেক সময় 10টা 5-এও জয়েন করতে পারে, অনেক সময় 10টা 10-এও জয়েন করতে পারে, পরবর্তী যারা জয়েন করবে তারা ক্লাসের লিঙ্কটা পাবে না। আবার অনেকেই আছে একটু কম বুঝে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কেউ মেসেজ করবেন না। যদি কোনো কথা থাকে সেটা তো ক্লাসে আসতেছেন সরাসরি আমার সাথে কথা বলতেই পারবেন। 15 নম্বর শর্ত হচ্ছে অ্যাডমিনদের পার্সোনালি নক দেওয়ার সময় ব্যাচ নাম্বার উল্লেখ করে আপনাদের সমস্যাটি মেসেজ করবেন। ব্যাচ নাম্বারটা উল্লেখ করার কারণ হলো আমাদের হচ্ছে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা নক দিতেছে, রানিং ব্যাচের স্টুডেন্টরা নক দিতেছে। এখন ধরেন কে কোন ব্যাচের স্টুডেন্ট এটা আসলে খেয়াল থাকে না অনেক স্টুডেন্ট, তো ব্যাচ নাম্বার উল্লেখ করলে আমাদের সাপোর্ট দিতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদেরকে আমরা স্পেসিফিক একটা সাপোর্ট দিতে পারবো, স্পেসিফিক ভাবে সাথে সাথে আপনাদেরকে সলভ করে দিতে পারবো। নয়তো আবার আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন ব্যাচের, আপনারা উত্তর দিতে হবে এত নম্বর ব্যাচের। তো এটা ব্যাচ নাম্বারটা উল্লেখ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। এবং 16 নম্বর শর্ত হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস নিয়ে কেউ যদি বিজনেস করতে চান তাহলে আমরা হচ্ছে তাদেরকে গ্রুপ থেকে বের করে দিব, এবং পাশাপাশি আমরা সকল প্রকার সাপোর্ট থেকে তাদেরকে হচ্ছে আমরা কোনো প্রকার সাপোর্ট তাদেরকে দিব না। আর এটা একটু বিষয় বলি, আমাদের হচ্ছে রেকর্ড ক্লাস নিয়ে অনেক স্টুডেন্ট বিজনেস করতেছে, এটা আমরা হচ্ছে আমাদের তথ্য আসছে, এবং অনেকেই স্টুডেন্ট আমাদেরকে কমপ্লেইন করছে যে আমাদের হচ্ছে রেকর্ড ক্লাস নিয়ে তারা বিজনেস করতেছে। তো আপনারা চাইলে আপনাদের যদি ওভাবে অ্যাবিলিটি থাকে আপনারা কোর্স করাবেন, ঠিক আছে, আমরা যেভাবে কোর্স করাই আপনারা কোর্স করাবেন, কোর্স করাইতে তো আর নিষেধ নাই, কিন্তু আমাদের রেকর্ড ক্লাস তো আমরা যে রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে দিব এটা আপনাদের কিন্তু ব্যবহার করার জন্য বা হচ্ছে এই ক্লাসগুলো দেখার জন্য রাইট আছে, বাট আপনাদের ওদেরগুলো সেল করার কিন্তু কোনো রাইট নেই, ঠিক আছে। ওগুলো হচ্ছে আমাদের অ্যাসেট, আমাদের টেক প্রো আইটির অ্যাসেট। তো ওইগুলো নিয়ে কেউ যদি বিজনেস করার চেষ্টা করেন সেক্ষেত্রে আমরা কিন্তু একটু রুট হয়ে যাব। সো এই ছিল আমাদের কন্ডিশন গুলো। আশা করি কেউ কারো কাছে আপনার কোনো কন্ডিশন বিতর্কিত মনে হইলেও আশা করি এগুলো মানার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে আপনাদেরকে আসলে হচ্ছে এই কন্ডিশন গুলো দেওয়া। যাই হোক, এখন আমরা একটু কিছু বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যেহেতু ক্লাসগুলো করব গুগল মিটে, সো গুগল মিটে কিছু বিষয় আমাদের জানা দরকার। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা হলো এই গুগল মিটের যে মেসেজ অপশন আছে সেটা একটু সাথে পরিচিত হই। যে এখানে একটা দেখেন মেসেজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে মেসেজ করতে পারবেন এবং আপনারা চাইলে রিপ্লাই দিতে পারবেন। এখানে ক্লোজ করে দিলে এটা কেটে যাবে। পাশাপাশি হচ্ছে আপনি এখানে যে হ্যান্ড রাইজ করতে চান সেখানে যে হ্যান্ড রাইজ অপশন আছে এখানে ক্লিক করলে হ্যান্ড রাইজ করতে পারবেন। আবার এটা ক্লিক করলে হ্যান্ড রাইজ অপশনটা চলে যাবে।
এটা হচ্ছে ইউ আর প্রেজেন্টিং, এটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করার জন্য। এখানে ক্লিক করে স্ক্রিন শেয়ার করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ভিডিও অন অফ করা, এখানে ক্লিক করলে ভিডিও অন হবে, আবার এখানে ক্লিক করলে ভিডিও অফ হয়ে যাবে। এটা হচ্ছে মাইক্রোফোন, এটা হচ্ছে ক্লিক করলে সাউন্ড অফ হয়ে যাবে, আবার এটা ক্লিক করলে সাউন্ড অন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি হচ্ছে মোবাইল দিয়ে কিছু বিষয়, এই বিষয়গুলো একটু দেখাই দিই। মোবাইল দিয়ে হচ্ছে অনেক সময় যারা ইউজ করেন তারা এই প্রবলেমটা ফেস করেন। আমি একটু দেখাই দিচ্ছি, আশা করি আপনাদের প্রবলেম হবে না, কারণ এই বিষয়টা হচ্ছে ইজি, সবাই আশা করি পারেন। তারপরেও আপনাদের হচ্ছে আমি এটা স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এখানে ক্লিক করে আবার স্টপ প্রেজেন্টিং দিলে স্ক্রিনটা অফ হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা মোবাইল দিয়ে হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন। আপনারা দেখবেন হচ্ছে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। যে হ্যান্ড রাইজ যে অপশনটা আমি দেখাইছিলাম, সেই হ্যান্ড রাইজের পাশেই কিন্তু 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করবেন। সেই 3 ডটে ক্লিক করলে শেয়ার স্ক্রিন আপনারা পাবেন। তো 3 ডট ক্লিক করলে আপনারা শেয়ার স্ক্রিন নামে একটা অপশন পাবেন। একটু খুঁজতে হবে, অনেকগুলো অপশন থাকবে, সেখানে শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, দেন স্টার্ট নাওতে ক্লিক করবেন, আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। লেআউটটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার করেন না, ঠিক আছে, কেউ স্ক্রিন শেয়ার করেন না। আমি স্ক্রিন শেয়ার করে কাজ করতেছি, দয়া করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করলাম। এখানে আপনার হচ্ছে দেখেন ওই কম্পিউটারের মতো সবগুলো এখানে অপশন আছে। এখানে হচ্ছে রেড যেটা হচ্ছে দেওয়া আছে, আপনার হচ্ছে ফোনের একটা হচ্ছে লোগো, সেটাতে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে আমি হচ্ছে চলে যাব, মানে হচ্ছে আমি এই মিট থেকে বের হয়ে যাব, ক্লাস থেকে বের হয়ে যাব। আর এই পাশে হচ্ছে আপনার 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলে হচ্ছে আপনি সবগুলো অপশন দেখতে পাবেন। যেমন যেখানে ক্লিক করলাম আমি, এখানে দেখেন শেয়ার স্ক্রিন আছে। এই যে স্টপ স্ক্রিন মানে হচ্ছে আমি যেহেতু স্ক্রিনটা শেয়ার করছি, এখানে স্টপ স্ক্রিনটা আছে। যদি আমার স্ক্রিন শেয়ার করা না থাকতো তাহলে শেয়ার স্ক্রিন নামে অপশন থাকতো। দেন এখানে পাশে একটা হ্যান্ড রাইজ অপশন আছে হাতের মতো, ওখানে ক্লিক করলে হ্যান্ড রাইজ আসবে, আবার এটাতে ক্লিক করলে হ্যান্ড রাইজ চলে যাবে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আবার প্রশ্ন উত্তরটা পেয়ে গেলে আপনারা এখানে ক্লিক করে আবার হ্যান্ড রাইজটা অফ করে দিবেন। এরপর আছে পাশে আছে আপনার হলো একটা স্পিকারের চিহ্ন, এই স্পিকারের উপর ক্লিক করলে আপনি হচ্ছে স্পিকার অন হবে, আপনি কথা বলতে পারবেন। আবার এটাতে ক্লিক করলে আপনি স্পিকার অফ হয়ে যাবে। আর পাশেরটা হচ্ছে ক্যামেরা, সো এটা ক্লিক করলে ক্যামেরা অন হবে, এটা ক্লিক করলে ক্যামেরা অফ হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখন দেখব হচ্ছে কিছু বিষয় আমরা দেখব, সেটা হলো আপনারা যারা ভর্তি হয়েছেন, ভর্তি কনফার্ম হয়েছেন, তার মধ্যে সবাইকেই আমরা হচ্ছে গ্রুপগুলোতে জয়েন করাই দিয়েছি, সেই বিষয়ে সন্দেহ নাই। তারপরেও কেউ যদি মিস থাকেন সেটা আমাদেরকে বলবেন, আমরা গ্রুপে জয়েন করাই দিব। আচ্ছা, যারা 16 নম্বর ব্যাচে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, এটা হচ্ছে আপনাদের 16 নম্বর ব্যাচের প্রাইভেট গ্রুপ। এই গ্রুপে আপনাদের সকল ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে। এই গ্রুপে সবাইকে ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে, কোনো সফটওয়্যার দেওয়ার প্রয়োজন হলে সফটওয়্যারগুলো দেওয়া হবে। এবং এই গ্রুপে অলরেডি ক্লাস মডিউলটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, আপনি এখানে ক্লিক করলে আপনাদের ক্লাস মডিউলটা দেখতে পারবেন। শেয়ার দেন নাই, শেয়ার দেন নাই, শেয়ার দেন নাই। ওকে, ওকে। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের 16 নম্বর ব্যাচের প্রাইভেট গ্রুপ। এখানে সকল ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন। এখানে একটু নিচের দিকে আসলে কোর্স মডিউল পাবেন, এখানে ক্লিক করলে আপনাদের কোর্স মডিউলটা দেখতে পারবেন। এবং এখানে হচ্ছে অ্যাডমিন ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে আমার হচ্ছে ফেসবুক লিংক, পার্সোনাল ফেসবুকের আইডি, পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং শাকিল ভাইয়েরও
পার্সোনাল ফেসবুকের আইডি লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন। কাইন্ডলি সবাই মাইকটা মিউট করে রাখবেন। এখন এই গ্রুপে যদি কেউ জয়েন হয়ে না থাকেন, ভর্তি হয়েছেন কিন্তু জয়েন হন নাই, আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে জয়েন করে দিব। এবং এটা হচ্ছে আপনাদের 16 নম্বর ব্যাচের মেসেঞ্জার গ্রুপ। এই গ্রুপটাতে অনেকের প্রবলেমে হয়, অনেকে হচ্ছে মেসেজগুলো দেখতে পারে না। কেন? কারণ হচ্ছে অনেকের মেসেজগুলো হচ্ছে আপনার রিকোয়েস্টে থাকে বা হচ্ছে স্প্যাম ফোল্ডারে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে জয়েন আছে কিন্তু হচ্ছে সে খুঁজে পায় না। তো এরকম যদি কেউ থাকেন যে আপনি আমাদের এই মেসেঞ্জার গ্রুপে জয়েন আছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না এই মেসেঞ্জার গ্রুপটা, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে সলভ করে দিব। আর এটা বিষয় হচ্ছে আমরা সকল রিসোর্স, সকল সফটওয়্যার এবং সকল ক্লাসের রেকর্ড ভিডিও আমরা এই প্রাইভেট গ্রুপে শেয়ার করব, আমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিব না। মেসেঞ্জার গ্রুপে হচ্ছে শুধুমাত্র আপনাদের কথাবার্তা বলার জন্য, আপনাদের সমস্যাগুলো শেয়ার করার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপটা খুলে রেখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা যখন কোর্সটা শেষ করে ফেলবেন তখন আমরা আপনাদেরকে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিব, সেখানে আপনারা জয়েন করবেন, সেখান থেকে আপনারা সাপোর্ট ক্লাসগুলো করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়, প্রথম ক্লাসের মূল বিষয়। সেকেন্ড ক্লাস হবে আগামী বৃহস্পতিবার। সেকেন্ড ক্লাসে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট সবাই করতে পারেন, কিন্তু বর্তমানে কিছু সমস্যা হচ্ছে, পেজ ক্রিয়েট করা যায় না, বাট সেই সলিউশনটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এখন যারা প্রশ্ন করতে চান তারা হচ্ছে সবাই হ্যান্ড রাইজ করে রাখবেন, আমরা 1 বাই 1 সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব। যারা যারা প্রশ্ন করতে চান বা আমাদের আলোচনার মধ্যে কারো কোনো আপত্তি থাকলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমরা সবাইকে 1 বাই 1 প্রশ্ন করার সুযোগ দিব। এমডি রাহান আলী ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটি করতে পারেন, মাইকটা আনমিউট করে কথা বলবেন। আমি আমার একটা পেজ খুলছি 2 মাস হলো, আমার পেজে ওয়াচ টাইম ফলোয়ার নেই, খুবই কম। কিভাবে আমি একটা কমপ্লিট করতে পারবো? বুঝি না, আবার বলেন। আমি একটা পেজ খুলছি, ফেসবুক পেজ, সেখানে আমার ওয়াচ টাইম প্লাস ফলোয়ার্স খুবই কম। আচ্ছা, আমরা হচ্ছে গ্রোথ কম, রিস্ক কম, এখানে কিভাবে আমি কমপ্লিট করতে পারবো? আমাদের 5 নম্বর ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। 6 নম্বর ক্লাসে দেখাবো আপনার নিজের ভিডিও কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন। হ্যাঁ, আর আমি যদি 7 নম্বর ক্লাসে আপনি শিখতে পারবেন কিভাবে ফলোয়ার নেবেন। হ্যাঁ, সেটা আমি ফেসবুকে মানে ভিডিও ক্রিয়েট করি বাট কিন্তু ফলোয়ার হয় না, ভিউ খুবই কম, দেখা যায় 50-60। এগুলা কিছু বিষয় দু আছে, একটা ভিডিও এরকম 250টা হয়। এগুলা বিষয় আছে, কারণ হচ্ছে আমরা যারা কাজ করি নতুন, তারা হচ্ছে আসলে কাজের নিয়মটা জানি না। এক এক সময় কাজ করি, আজকে হচ্ছে এক সময় ভিডিও আপলোড করি, কালকে আরেক সময় ভিডিও আপলোড করি। আজকে হচ্ছে দেখা গেছে যে 5টা ভিডিও আপলোড করি, কালকে আবার 2টা আপলোড করি, আবার এক সপ্তাহে কোনো ভিডিও আপলোড করি না। এখানে কিছু বিষয় আছে। না, আমি ডেইলি আপলোড করি, বাট 2টা 3টা এরকম, কোনদিন 5টা হয়, এরকম আপলোড করি, বাট ডেইলি আপলোড করি। আপনি হচ্ছে ডেইলি আপলোড করেন, কিন্তু অন্যান্য নিয়মগুলো হচ্ছে আপনারা মেইনটেইন করেন। আপনার টাইম মেইনটেইন এর বিষয় আছে। হ্যাঁ, হতে পারে কোনো মেইনটেইন। অনেক বিষয় আছে। আপনি যদি আজকে 2টা ছাড়েন তাহলে প্রতিদিন আপনাকে 2টা করে ছাড়তে হবে। আজকে যদি 5টা ছাড়েন প্রতিদিন 5টা করে ছাড়তে হবে। আজকে 2টা, কালকে 3টা, কালকে 5টা, এভাবে করতে পারবেন না। ঠিক আছে? এবং সেম টাইম মেইনটেইন করে কাজ করতে হবে। আর অনেক বিষয় আছে, আপনার ক্যাপশনের বিষয় আছে, হ্যাশট্যাগের বিষয় আছে, থাম্বনেলের বিষয় আছে। হ্যাঁ, আমি ওগুলো হ্যাশট্যাগ গুলো ফলো করি, শেয়ার করি, হ্যাশট্যাগ মানে পর্যাপ্ত পরিমাণে হ্যাশট্যাগ করি, থাম্বনেল ইউজ করি না। আমি ওই যে স্টুডিওতে ক্রিয়েটর স্টুডিও, ওখান থেকে আমি ভিডিওগুলো আপলোড করি। বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি আমাদের কোর্সটা করলে, ক্লাসগুলো করলে আপনি এই বিষয়গুলো সবকিছুই আপনি শিখতে পারবেন এবং আমাদের ক্লাসগুলো করলে আপনি। আর আমি যে প্লাস আমার পেজে মনিটাইজেশন ইস্যুটা আছে, বাট ওটা একটা ইউটিউব থেকে দেখলাম অ্যাপ্লিকেশন করতে হবে। আমি কয়েকটা অ্যাপ্লিকেশন করলাম কয়েকদিন, বাট হচ্ছে না। আপনি ওই মনিটাইজেশন কিসে অ্যাপ্লিকেশন করলেন? কিসের মাধ্যমে? ওই যে
ফেসবুকে যেমন রিপোর্ট প্রবলেম, ফেসবুকে রিপোর্ট ওই প্রবলেম রিপোর্ট আছে না, প্রবলেম ওখান থেকে যায়। রিপোর্ট প্রবলেম থেকে আপনি যতই আপিল করেন কোনো কাজ হবে না, ঠিক আছে? ফেসবুকের হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে। আপডেট 4টা হচ্ছে আপিল সিস্টেম আছে, যেটাগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখাই থাকি। ওই 4টা আপিল হ্যাঁ সিস্টেমে হ্যাঁ আপিল করলে 100% আপনার হচ্ছে সমাধান হবে। এবং আপনার যদি হ্যাঁ, না ওটাই দরকার ভাইয়া। আপনার যদি না হয়, ওরা আপনাকে বলে দিবে যে আপনার হচ্ছে ডিনাই করা হয়েছে, সেটাও বলে দিবে। কিন্তু আপনি রিপোর্টের প্রবলেম ও থেকে আপনি আপিল করলে কোনোদিনও আপনাকে কোনো অ্যান্সার দিবে না ফেসবুক। হ্যাঁ, আবার অনেকে বলতেছে যে 60,000 ওয়াচ টাইম পূরণ হলে নাকি অটোমেটিক মনিটাইজেশন ইস্যুটা রিমুভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে হ্যাঁ, অনেক ক্ষেত্রে কন্টেন্ট মনিটরিং পলিসি ইস্যুটা ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট হয়ে যায়। আবার হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে কিছু কাজ করতে হয়, লাইভ করতে হয়, আপিল করতে হয়, দেন চলে যায়। হ্যাঁ হ্যাঁ। ও, আবার দেখা যায় ভাই অনেকে ফেসবুকে লেখালেখি 2 দিনেই নাকি 60,000 ওয়াচ টাইম, অনেক সময় 2 ঘন্টায় 60,000 ওয়াচ টাইম, হ্যাঁ, 5K ফলোয়ার আমাদের কোর্স পূরণ করে। আমাদের কোর্সটা করলে আপনি এক থেকে আমরা যে মেথডটা দেখাবো সেই মেথডে কাজ করলে 1 থেকে 2 দিনেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব, এবং অনেক সময় 2 ঘন্টাও ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই দেখলাম। আমি তো অ্যাস্ট্রোনাইট হয়ে গেলাম যে এত অল্প সময় হ্যাঁ, কিভাবে সম্ভব। এটা পসিবল, এটা পসিবল। তবে হ্যাঁ ভাই, এটা দরকার। আমি আমার পেজ ফলোয়ারটা 2 ঘন্টায় হয় না, ফলোয়ারটা একটু সময় লাগে। আমাদের সিস্টেমে কাজ করলে আপনার 7 দিনের মধ্যে ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ভাই, একটু নিয়মগুলা শিখিয়ে দিবেন, অবশ্যই অবশ্যই। অনেক উপকার হবে। আমি পাশাপাশি একটা গভর্নমেন্ট জব করি, আমার দিনে তো তেমন সময় না, রাতে একটু সময় দিতে পারবো। সমস্যা নাই, রাতে সময় দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা। ওকে ভাই, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। ওকে, ঠিক আছে। ওকে ভাই। এমডি আলাউদ্দিন, এমডি আলাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভালো আছেন? ভাই আমি আপনার 14 নম্বর ব্যাচের স্টুডেন্ট ভাই। আপনাকে আপনার চিনতে পারছি। গতকাল ভাই বই যে একটা মানে প্রোফাইলে সেটআপ আসছে ভাই, এই বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম। আপনি বললেন সন্ধ্যার পরে, তাই এখন আপনার ক্লাসে জয়েন করলাম ভাই। সন্ধ্যার পরে তো নক দেন নাই ভাই। আচ্ছা, ভাই ভাই আপনার তো স্টার সেটআপ আসছে, স্টার সেটআপে আপনি হচ্ছে একটা কাজ করেন। আপনার হলো কিছু তথ্য লাগবে, সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে করতে হবে, প্লাস হচ্ছে টিন সার্টিফিকেট খোলা লাগবে, ঠিক আছে? টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন, আমাকে নক দিলে আপনাকে ভিডিও দিয়ে দিব একটা, ওই ভিডিও দেখে টিন সার্টিফিকেট খুলে নেবেন, না পারলে আমাকে নক দিবেন, ঠিক আছে? আর হচ্ছে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, সেই ব্যাংকে গিয়ে আপনার ওই ব্যাংকের শাখার যে সুইফট কোড আছে সেই সুইফট কোডটা নিয়ে আসবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, ঠিক আছে। ওগুলো কালেক্ট করে আমাকে নক দিন। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনার হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ইশতিয়াক আহমেদ সাদ্দাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কি বিভিন্ন পেজ এবং বিভিন্ন প্রোফাইলের এই ইয়েতে সেট করতে পারবো পেমেন্টে? হ্যাঁ, করতে পারবেন। ও আচ্ছা। এতে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কি আমাদের গ্রহণযোগ্য? হ্যাঁ, যে কোনো যে কোনো অনলাইন অনলাইন এখন সব ব্যাংকই গ্রহণযোগ্য, সব ব্যাংকই এখন অনলাইন। আগে একটা কন্ডিশন ছিল অনলাইন ব্যাংক হইতে হবে, এখন সব ব্যাংকই অনলাইন। আপনি সব ব্যাংকে করতে পারবেন, ঠিক আছে? যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত, ঠিক আছে, সেই সকল ব্যাংকেই আপনি করতে পারবেন। যেমন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যেটা হচ্ছে এনজিও, কিন্তু ওটাকে ব্যাংক বলে, কিন্তু ওইগুলা ছাড়া আপনার সব ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট যেগুলোতে আছে করতে পারবেন। তাহলে এমটিবি তে আমি করতে পারবো, তাই তো? হ্যাঁ, আপনি করতে পারবেন। আচ্ছা ভাই, এই জন্য আসলে আমার আগেরটা ওই ইনস্টিমেট যেটাতে আমার অ্যাড করা, এই যে আমি টাকা পাইছি মানে ওই ডলার যুগ হয়েছিল, ওইটাতে আমার ভাইয়েরটা অ্যাড করা। আমি এখন এমটিবি তে আবার আমার অ্যাকাউন্ট, এখন আমি যদি করি তাহলে তো আর সমস্যা নাই না? আমি নতুন করে অ্যাকাউন্ট সেট করলে? নতুন করে
অ্যাকাউন্ট সেট করলে সমস্যা নেই। ও আচ্ছা ভাই, এই জন্য ধন্যবাদ ভাই। এমডি নুর আলী ভাই, আপনার কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি আসলে গিয়ে আমার ফেসবুকে ফলোয়ার আসলে 17,000 ফলোয়ার, হুম হুম। বুঝছেন? তা এখন আসলে গিয়ে রিপোর্ট মারছে, কি যেন রিপোর্ট মারছে, এই কারণে আসলে গিয়ে পেজ 3 দিনের জন্য বন্ধ করছে। এখন কি করা যায়? ওই 3 দিন পরে আপনি কার্যক্রম চালু করবেন। 3 দিন? 3 দিন তো মানে অল্প সময়। কে মারছে একটু ওটা আপনার দেখা যায় নাকি? নোটিফিকেশনে দেখতে পারবেন। এখন হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার যে সমস্যা হয়েছে এটা যে আপনার হচ্ছে কেউ মারছে বলে আসছে, বিষয়টা তো এরকম নাও হইতে পারে, ঠিক আছে? কারণ আপনার নোটিফিকেশনে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে কিসের থেকে সমস্যা হয়েছে। তাহলে আমি মানে স্ক্রিনশট আছে, বুঝছেন? আমি আপনাকে দিবানে, মানে ক্লাস শেষে একটু হ্যাঁ, দেখেন। দিয়েন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। ওকে, আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমাদের আজকের ক্লাস এখানে এই পর্যন্তই। নেক্সট ক্লাস বৃহস্পতিবার, আশা করি বৃহস্পতিবার সবার সাথে দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।